ইসলাম আমার দিন, ইসলাম হলো আমার সংবিধান, আমার জীবন বিধান। ইসলাম আমার, যেহেতু ইসলাম আমার, সেহেতু আমার ইসলাম সম্পর্কে আমি সম্যক অবহিত হব। আমার ইসলামের ব্যাপারে আমি কনফিউজ থাকবো, এটা হতে পারে না। আমি সম্যক অবহিত হব, এটাই হচ্ছে ঈমানের দাবি। আমার দ্বীনের ব্যাপারে আমি কেন স্পষ্ট হব না? আমি একটা ঘোরের ভিতরে থাকবো, এটা হয় না। আমার দ্বীন আমার কাছে স্পষ্ট থাকা উচিত। শরীয়তের প্রত্যেকটা বিধানই প্রত্যেকটা মুমিনের কাছে যতটা সম্ভব স্পষ্ট করা উচিত, প্রত্যেকটা মুমিন স্পষ্ট জানাও উচিত। আপনারা এখানে যাদের 5টা প্লট আছে অথবা 5টা প্লট আছে, 1টা 2টা 3টা 10টা 20টা প্লট আছে, কোন প্লটের জায়গা একটু ঝামেলা আছে, সরি কোন জায়গা কোন প্লটের কাগজে একটু ঝামেলা আছে, প্লটের মালিকের কাছে কি এটা স্পষ্ট নয়? আপনি এই প্লটটা কিনছেন, এই প্লটের কাগজে কোথায় সমস্যা আছে আর একজন না জানুক, আপনি কিন্তু জানেন। আমাদের যাদের যা আছে আমরা কিন্তু কাগজে বুঝি যে এখানে কিন্তু এই সমস্যাটা আছে, অথবা আমরা বলি যে না আপনি প্লটটা কিনেন, এটা আমি আপনাকে দলিল দেব, কাগজে বিন্দু মাত্র সমস্যা নাই। তা আমার যদি 2টা জমিন থাকে 5টা জমিন থাকে, আমি সে ব্যাপারে ওয়াকিফাল থাকি, তা আমার দ্বীন আমার ইসলাম আমি যেটা আমল করব সেটার ব্যাপারেও কোনো ঝামেলা আছে কি না, সহি না জয়ীফ, সঠিক না বেঠিক, আমাদের একবারে ওয়েল কনসেপশন, উত্তম অনুভূতি, উত্তম জানা প্রয়োজন আছে কিনা, এ বিষয়ে আমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তো শবে বারাত যেটা আবহমান কাল থেকে চলে আসছে, এই রাত্রিতে আদৌ ইবাদত আছে কিনা, থাকলে কি সিস্টেমে আছে, এবং যেটা আছে সেটা সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত কিনা, অথবা আমরা যা করছি এটা শরীয়ত এলাও করে কিনা, বা কি করা উচিত, এ বিষয়ে সার্বিক আলোচনায় থাকা উচিত এবং এটা জানা উচিত। আলহামদুলিল্লাহ, এ বিষয়ে মরহুম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটি বই লিখেছেন, কোরআন সুন্নাহর আলোকে শবে বরাত ফজিলত ও আমল। ছোট্ট একটি বই, 64 পৃষ্ঠা। এই বইটি যদি আপনি পড়েন তাহলে শবে বরাত নিয়ে আমি আশা করব যে আপনার আর কোনো রকমের কনফিউশন থাকবে না। তো সকলের কাছে বইটি নেই, অথবা থাকলেও সকলে ভালো আমরা পড়িনি, কিছু বাই হতো জানি, আর জানা বিষয় তো বারবার বলা হয়। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদ আলোচনা এক জায়গায় করলেও পারতেন, কিন্তু তিনি করেছেন অসংখ্য জায়গায়, 80 বারের বেশি। একই বিষয়ের আলোচনা হতে পারে বারবার। ফাযাক্কির ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মানুষকে উপদেশ দিন, নসিহত করুন, কারণ নসিহতে যাদের ঈমান আছে তাদের কিছু উপকার নিশ্চয়ই হবে। তো আমরা বছরে একবার এই শবে বরাত নিয়ে আলোচনা করে থাকি। আজকের জুমাতে ইনশাআল্লাহ আমরা সে বিষয়ে কথা বলবো, এবং আমি আশা করব আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে এই বিষয়ে আপনি জীবনে আর দ্বিতীয়বার আলোচনা না শুনলেও চলবে। কিন্তু আমরা প্রতি বছরই শুনবো, আবার আমাদের ইলম তাজা হবে, নতুন হবে। তা আমি শুরু করতে যাই, শবে বরাত যে রাতটি আছে, এই রাতের পরিচিতি, তারপরে কোরআন হাদিসে তার উপস্থিতি।
এখান থেকে সব পার্সি শব্দ। উর্দুত ব্যবহার হয় সব মানি রাত্রি, বরাত মানি ভাগ্য, এটা উর্দুতে ব্যবহার হয়। তাহলে সবে বরাত মানি হলো ভাগ্য রজনী। আর যদি বরাত না হয়ে শব্দটা বারাত হতো, তাহলে সবের সাথে যোগ না হইয়া আরবি লাইলাতুনের সাথে যোগ হতো লাইলাতুল বারাত, অথবা পার্সি এবং আরবির সংমিশ্রণে নতুন শব্দ সবে বারাত, তাও হতে পারত। বরাত হতে পারে, বারাত হতে পারে, তবে দুটি এক জিনিস নয়, শুনতে কাছাকাছি। বারাত মানে মুক্তি। কোরআন মাজিদে সূরাতুত তাওবা নামে একটি সূরা আছে, এটার আরেক নাম সূরাতুল বারাআত। ওই সূরা শুরু হয়েছে শব্দটি দিয়ে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বারাআতুন, বারাআতুন শব্দের অর্থ হলো সম্পর্ক ছেদ করা, বিচ্ছিন্ন হওয়া, মুক্ত হওয়া। তো লাইলাতুল বারাত যদি হয় অথবা শবে বারাত, তখন অর্থ হবে এই রাত্রিতে আল্লাহ তাআলার মেহেরবানিতে, দয়ায় তার বান্দাদের সাথে গুনার কোনো সম্পর্ক আর থাকে না। সুবহানাল্লাহ। এটা হাদিসেও আছে, আমরা একটু পরে বলবো ইনশাআল্লাহ। তাহলে ওই হাদিসের শব্দ থেকে যদি এর নাম লাইলাতুল বারাআত হয়, শবে বারাআত হয়, তাহলে অসুবিধা নেই, এই নামকরণে কোনো অসুবিধা নেই। এটা মুক্তির রজনী। আল্লাহ তাআলা এই রাত্রিতে তার অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এটা সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত। এই রাত্রির ফজিলত এটাই। জয়ীফ হাদিস আছে অন্যান্য ফজিলতের ব্যাপারে, তবে একটা সহিহ হাদিস আছে, এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে গুনাহ ক্ষমা করেন, মানে গুনাহ থেকে মুক্তি দেন। আর গুনাহ থেকে মুক্তি মানে তো জাহান্নাম থেকে মুক্তি। এই হিসাবে এটাকে মুক্তির রজনী বলা হয়। আর যদি লাইলাতুল শবে বরাত বা লাইলাতুল বরাত বলে ভাগ্য রজনী, তাহলে দুর্বল হাদিস দিয়ে এই রাতের নামকরণ সাব্যস্ত হয়। কারণ একটি হাদিসে আছে এই রাত্রিতে বান্দাদের আমলগুলো লিখা হয়, যে আমলগুলো তারা আগামী বছরে করবে। এই রাত্রিতে লিখা হয় আগামী বছরে যত আল্লাহর বান্দা জন্মগ্রহণ করবে, ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাযিহিস সানা। একটি হাদিসে পাওয়া যায় এই রাত্রিতে আগামী এক বছরে আল্লাহর যত বান্দা পৃথিবীতে আসবে তাদের নামগুলো লিখা হয়। ওয়া ফিহা ইউক্তাবা কুল্লু হালিকিম মিন বানি আদম ফি হাযিহিস সানা। আগামী এক বছরে যত আল্লাহর বান্দা মরে যাবে তাদের নাম লিখা হয়। ওয়া ফিহা তুরফাউ আমালুহুম। এই রাত্রিতে মানুষের আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপিত হয়। ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম। এই রাত্রিতে আগামী এক বছরে যে রিজিক আল্লাহ দেবেন সেটা লিপিবদ্ধ হয়, নাজিল হয়। এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে এই রাতে ভাগ্য লিখা হয়। এই হিসাবে শবে বরাত ভাগ্য রজনী বলা হয়। তাহলে আমরা দুটি নাম পেলাম, লাইলাতুল বারাত মুক্তির রজনী, এটা সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত। আর শবে বরাত ভাগ্য রজনী দুর্বল হাদিস দিয়ে সাব্যস্ত। এই দুর্বল হাদিসটি কোরআনের খেলাফ হয়। এই জন্য বাংলাদেশে চলে আসা শবে বরাত নামটি এটা খুব গ্রহণযোগ্য বলা কঠিন। কারণ কোরআনে আছে তাকদীর লিখা হয়, ভাগ্য লিখা হয় যেই রাত্রিতে, সে রাত্রিকে বলা হয় লাইলাতুল কদর। ভাগ্য লেখা হয় সেই রাত্রিতে যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি
আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে, এবং আমরা সকলে জানি কদরের রাত রমজান মাসে, এবং রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এটা আমরা সবাই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ রমজান মাসে নাজিল করেছেন, এটা নিয়ে উলামায়ে কেরামের মাঝে কোনো রকমের দ্বিমত নাই। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি নিশ্চয় কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। দুটোটা একই কথা, একই রাত, তার সেপত দুইটা। কদর শব্দের অর্থ তাকদীর, তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিত তাকদীর, ফি লাইলাতিল কদর, কদর মানে তাকদীর। আমি তাকদীরের রাত, যে রাতে তাকদীর লেখা হয় সেই রাতে আমি কোরআন নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। তাহলে বরকতময় রাত কোন রাত? তাকদীর লেখার রাত। তার ব্যাখ্যা আল্লাহ নিজে করছেন, ইন্না কুন্না মুনদিরিন, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাই। আমি নাজিল করেছি বরকতময় রাতে কোরআন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে বরকতময় রাতে গুরুত্বপূর্ণ সকল কাজের সিদ্ধান্ত হয়। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি কোরআন নাজিল করেছি এমন এক বরকতময় রাতে, যে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ফয়সালা হয়। তাহলে বোঝা গেল তাকদীর লেখার রাত, যে রাত কোরআন নাজিল হয়েছে। তো কোরআন নাজিল কি শাবান মাসের 15 তারিখ নাজিল হয়েছে? কোরআন নাজিল কি শাবান মাসে হয়েছে? কথা বলতে হবে আপনাদের, তাহলে বুঝবেন ভালো। কোরআন কি শাবানে নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে কোরআন নাজিল করছি। তাহলে বোঝা গেল লাইলাতুল মুবারাকা এবং লাইলাতুল কদর একই রাত। কোরআন তো রমজানে নাজিল হয়েছে। যদি কেউ শাবান মাসে কোরআন নাজিল হয়েছে বলে, তার কথা একবারে ভ্রান্ত, একবারে কোরআনের উল্টা। কারণ আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ আরো ব্যাখ্যা করে দিলেন যে আমি রমজানে কোরআন নাজিল করছি। তাহলে বোঝা গেল কদরের রাত রমজানে হওয়া আবশ্যক। কথা বুঝতেছেন না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে নাজিল করছি। তাহলে কদরের রাত কোথায়? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রাতে নাজিল করেছি। ওই বরকতময় রাত কোথায়? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ ব্যাখ্যা করে দেন, কোরআন নাজিল হয়েছে যেই মাসে, সেই মাসের নাম রমাদান। তাহলে নিশ্চয় কোরআন নাজিলের রাত শাবানে হইতে পারে না। যদি কেউ বলে এটা কোরআনের উল্টা হবে, রমজানে হয়েছে। এখন যে রাতে কোরআন নাজিল হয়, ইউফরাকু ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রাতের মাঝে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। এর মানে তাকদীর লেখা হয়। তাহলে তাকদীর মানে ভাগ্য। তাহলে ভাগ্য রজনী শাবানে নাকি রমজানে? তাই ভাগ্য রজনী শাবানে হইতে পারে না, কোরআনের উল্টা হবে। এই জন্য শবে বরাত বলতে আমরা যে রাতের নাম দিয়েছি, শবে বরাত, এটা শাবানের 14 তারিখ নয়। শবে বরাত হলো রমজানের বেজর রাতে, শেষ দশকে। শবে কদর তো ঠিকই আছে, শবে বরাতও সেটা।
সবে কদর যেটা মূলত সবে বরাত তো সেটাই, কারণ বরাত মানে তো ভাগ্য, তো ভাগ্য রজনী তো কদরের রাতে হয়। কথা বোঝেন নাই? ভাগ্য রজনী আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ওয়া ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যে আমি নিশ্চয়ই কোরআন নাজিল করেছি বরকতময় রাতে, আমি তোমাদেরকে ভয় প্রদর্শন করছি এবং সেই রাতে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত হবে। তাহলে তাকদীর লেখা হবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে যেই রাতে, সেই রাত হলো কদরের রাত। ওই রাতকে যদি পার্সিতে বলা হয় তাহলে বলা হবে ভাগ্য রজনী মানে সবে বরাত। কিন্তু আমরা নামটা দেওয়ার ক্ষেত্রে একটু পেশ লাগাইলাম। তো আমাদের দেশে আমরা সবে বরাত বলতে যে রাত বুঝতেছি, সহিহ দলিলের ভিত্তিতে সেই রাতটা মূলত ভাগ্য রজনী যদি হয় সেটা নেসফে বিন শাবানে হইতে পারে না। তবে হ্যাঁ, দুর্বল যে হাদিসের কথা বলেছি, ওই দুর্বল হাদিস যেখানে আছে সেই রাত্রিতে লেখা হবে আগামী 1 বছরের বাচ্চা জন্ম নেবে, আগামী 1 বছরের মানুষ মারা যাবে, মানুষের আমলগুলো উপরে তোলা হবে, রিজিকগুলো লেখা হবে। ওই দুর্বল হাদিসের ভিত্তিতে তাকালে তাহলে নেসফে বিন শাবানকেও শবে বরাত বলা যেতে পারে, কিন্তু সহিহ ভিত্তিতে তাকালে লাইলাতুল কদর যেটা শবে বরাত হয়ে যায়, সেটা ভাগ্য রজনী রমজানের রাতেই হবে। এখন নামকরণের একটু হেরফের হলো, যাই হোক, এটা নিয়ে মাতামাতির কিছু নেই। এরপরে আমরা এবার যাব আমাদের দেশে যে দুর্বল হাদিসের ভিত্তিতে আমরা নেসফে বিন শাবান, যেটা লাইলাতুন নেসফে বিন শাবানকে শবে বরাত বলছি, এই শবে বরাতের কথা কি কোরআনের কোথাও আছে? উত্তর হলো না। লাইলাতুন নেসফে বিন শাবানের কথা কোরআনের কোথাও নেই, হাদিসে আছে। কিন্তু আমি সূরা দোখানের যে আয়াত পড়লাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি বরকতময় রাতে এটা নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই আয়াতকে সামনে এনে কেউ কেউ বলেন যে এই আয়াত দিয়ে শবে বরাত বোঝানো হয়েছে, এবং তাদের এই কথার রেফারেন্স সাহাবী, প্রখ্যাত সাহাবী, পবিত্র কোরআনের ভাষ্যকার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার একজন খাদেম ছিলেন প্রখ্যাত তাবী ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার একটি বক্তব্যকে দলিল হিসাবে উপস্থাপন করে তারা বলেন যে এই আয়াত শবে বরাত কেন্দ্রিক আল্লাহ নাজিল করেছেন। হযরত ইকরামা বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা বললে আল্লাহ লাইলাতুন নেসফে বিন শাবানকে বুঝিয়েছেন। হযরত ইকরামা ব্যতীত এই কথা বিশ্বনবীর কোন সাহাবী, কোন তাবী পরবর্তী প্রজন্ম কেউ বলেন নাই, শুধু উনিই বলেছেন যে এই রাত বলতে শবে বরাত বোঝানো হয়েছে। আমরা দেখি উনার কথায় সুস্পষ্ট ভ্রান্তি পরিলক্ষিত, কারণ আল্লাহ তাআলা শবে বরাতের রাতে, যেটা আমরা বুঝি লাইলাতুন নেসফে বিন শাবান, কোরআন নাজিল করেন নাই। উনি হয়তো বলতে ভুল করেছেন। পরবর্তীতে নদর বিন ইসমাইল নামে একজন কুফার প্রখ্যাত ওয়াইজ, তিনি এখানে ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি উনার নাম বাদ দিয়া সরাসরি বলে দিলেন যে ইবনু আব্বাস বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা বলতে লাইলাতুন নেসফে বিন শাবানকে বোঝানো হয়েছে। পরবর্তী কিছু লেখক সরাসরি নদর বিন ইসমাইলের বরাত দিয়ে ইবনু আব্বাসের কাউল বলে প্রচার করেছে। ইবনু আব্বাস হলেন কোরআনের সবচেয়ে বড় মুফাসসির বিশ্বনবীর পরে। তো উনার মতো লোক যদি বলে যে এটা শবে বরাত কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে, তাহলে অনেকে তো এটা ধরে নিতেই পারে। তাই এই আয়াতটা শবে বরাতের আয়াত বলে লোক মুখে বহুল প্রচলিত হয়ে গেছে। অথচ ভুলটি করেছেন নদর বিন ইসমাইল।
তিনি ইকরামার নাম না বলে ভুলে ইবনু আব্বাসের নাম বলে দিয়েছেন। পরবর্তী মুহাদ্দিসদের কাছে তার ভুল ধরা পড়ে গেছে যে তিনি ভুল করেছেন। এখন ভুল ধরা পড়ার পরে ভুলের উপরে অটল অবিচল থাকা, এটা ভালো মুমিনের লক্ষণ হতে পারে না, সংশোধন হবে। সুতরাং হযরত ইকরামা রাহিমাহুল্লাহ ছাড়া আর কারো বক্তব্য কোরআনে শবে বরাত আছে মর্মে পাওয়া যায় না। তামাম উম্মাহ একমত শবে বরাতের ব্যাপারে কোরআনে আদৌ কোনো আয়াত নাই। তাহলে আমরা ক্লিয়ার হলাম, কোরআনে আয়াত নেই। তো শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে হাদিসে কি আছে? হ্যাঁ বন্ধু, এই রাত নিয়ে হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বর্ণনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিসে মর্মে আছে। একটি হাদিস পাওয়া যায় প্রায় 8 জন সাহাবী থেকে বর্ণিত। কোন কোন সনদে দুর্বলতা আছে, তবে সনদের সিহহাতও পাওয়া যায়। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন সহিহ। ওই আবারটুকু হলো ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য রজনী আসে, ওই রাত্রিতে আল্লাহ তাআলা তার সব মাখলুকের দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ তাআলা করুণার নজর দেন তামাম মাখলুকের দিকে, এবং সেই রাত্রিতে মুশরিক ব্যতীত, নিন্দুক হিংসুক ব্যতীত আল্লাহ তাআলা করুণায় সিক্ত করে সকল মাখলুককে ক্ষমা করে দেন। প্রায় 8 জন সাহাবী থেকে এই শব্দে হাদিস এসেছে। তার মাঝে একটি সনদ সহিহ। একটা যখন সহিহ হয়ে যায়, তখন বাকি সনদ যদি দুর্বল থাকে, একাধিক দুর্বল সনদের ভিতরে কুওয়াত তৈরি হয়। যারা হাদিসের পরিভাষা জানেন তাদের জানার কথা, যখন জয়ীফ হাদিস একাধিক সনদে আসে, সেটা হাসান লি গায়রিহি হয়ে যায়, সেটার জয়ীফ থাকে না, তার মাঝে একটা কুওয়াত তৈরি হয়। তাহলে শবে বরাতের রাতে, যেটা আমরা লাইলাতুন নিসফি মিন শাবান বললাম, সেই রাত্রিতে আল্লাহ তাআলা যে শিরিক করে না, যার ভিতরে অন্যের প্রতি হিংসা ক্রোধ নাই, মনটা খুব ভালো, শিরিক নাই, হিংসা নাই, এই 2 অপরাধ থেকে মুক্ত যে আছে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এটা সহিহ। তাহলে এই হাদিস দিয়ে একটি জিনিস সাব্যস্ত হয়, সেটা হলো শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবানের যে একটা ফজিলত আছে, তাতে আর সন্দেহ নাই। তাহলে আমাদের দেশে একদল আলেম যারা অতি খুঁতখুঁতে, তারা এমন ভাবে বলছেন যে শবে বরাত বলতে কিচ্ছু নাই। আপনারা ইউটিউবে গেলে দেখবেন, আমাদের একদল ভাই এমন ভাবে বলছেন যে শবে বরাত বলতে কিছু নেই, ইসলাম এটার অস্তিত্বই নাই, এটা বিদআত। শক্তভাবে তারা পরিত্যাজ্য বলছেন। আমরা সতর্ক হব, খুঁতখুঁতে হব না। এই শব্দটি কতটা ওয়েটফুল আপনি আপনার জীবনের সাথে মিলালে বুঝবেন। আমি আবার কোট করছি, আমরা সতর্ক হব, খুঁতখুঁতে হব না। ইসলামকে আপনি ইসলামের জায়গায় রাখুন, আপনার পার্সোনাল কোনো চিন্তা সেখানে ঢুকাবেন না। যে অংশটুকু বেদাত, আমরা নিশ্চয়ই তাকে বেদাত বলবো। যে অংশটুকু দুর্বল, নিশ্চয় তাকে দুর্বল বলবো। যে অংশটুকু সহিহ, নিশ্চয় তাকে সহিহ বলবো। আমরা নিজস্ব চিন্তা ভাবনা প্রবেশ করায়া কোন সহিহকে আমরা বাতিল বলবো না, কোন বেদাতকে আমরা সহিহ সাব্যস্ত করব না।
এটা হবে ইসলামের মূলনীতি। এখন তারা বলতে চান যে না, শবে বরাত বলতে কিছু নাই। না, তাদের এই কথা মোটেও গ্রহণযোগ্য নয়। কারণ প্রায় 8 জন সাহাবী, 7 থেকে 8 জন সাহাবী একই শব্দে হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা এই রাত্রিতে মুশরিক ব্যতীত, হিংসুক ব্যতীত তার সকল বান্দাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার স্পেশালিটি, এটা আল্লাহ তাআলার মহানত্ব। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। এতে আপনার আমার কষ্টের কারণ কি হবে? সহিটুকু আমরা বলি আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করবেন। আমাদের দেশে মাঝে মাঝে আপনারা দেখবেন প্রেসিডেন্ট স্ব-উদ্যোগে কারাগারের কিছু কয়েদিকে খালাস দেন। ঈদের আগে মাঝে মাঝে হয়, রাষ্ট্রীয় ফরমান জারি করা হয়, এই ক্রাইটেরিয়া যারা পড়বে তারা জেলখানায় আছে, শাস্তি এখনো আরো 2 মাস বাকি আছে, 6 মাস বাকি আছে, 1 বছর বাকি আছে, ক্রাইটেরিয়াতে পড়লে তাদেরকে সাধারণ ক্ষমা করা হলো। এমন সিস্টেম পৃথিবীর বিভিন্ন দেশে আছে, বাংলাদেশেও আছে না নাই? এটা কি আপনি করতে পারবেন? আমি করতে পারবো? এটা জাজ করবেন, এটা প্রেসিডেন্ট তার স্পেশাল ক্ষমতা বলে করে। স্বাধীনতার যুদ্ধের পরে বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। মক্কা বিজয়ের পরে বিশ্বনবী সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। তোমরা যারা আমার উপর জুলুম করেছিলে, অন্যায় করেছিলে, আমি মক্কা বিজয় করার পরে ঘোষণা করলাম আমি আজকে প্রতিশোধ নেব না, ক্ষমা করে দিলাম। তাহলে যিনি সুপ্রিম অথরিটি, কোন এলাকার দায়িত্বশীল হয়, প্রধান দায়িত্বশীল, সাধারণ ক্ষমা করার অধিকার তার থাকে। আমার আল্লাহ বছরে একবার লাইলাতুন নিসফি মিন শাবানে তার মাখলুকের দিকে স্পেশাল রহমতের নজর দেন, তারপরে তিনি তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। এখন প্রশ্ন হলো, সেই রাতে কি ক্ষমা চাওয়া লাগবে নাকি না চেয়ে ক্ষমা পাওয়া যাবে? উত্তর আমাদের জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে তোমরা চাইও, চাইলে ক্ষমা করবে, তোমরা না চাইলে ক্ষমা করবে না। এই জাতীয় কোন শব্দ হাদিসের সাথে রাসূল সংযোজন করেন নাই। সুতরাং চাওয়া লাগবে নাকি লাগবে না এ বিষয়ে আমরা চুপ থাকলাম, রাসূল যেহেতু বলেননি। কিন্তু একটি সহিহ হাদিস পাওয়া যায়, সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ তাআলা প্রতি রাতে, রাতের 3 ভাগের প্রথম 2 ভাগ অতিক্রান্ত হওয়ার পরে দুনিয়ার আকাশে নেমে আসেন। কোন হাদিসে পাওয়া যায় 3 ভাগের প্রথম ভাগ অতিক্রান্ত হওয়ার পরে দুনিয়ার আকাশে নেমে আসেন। দুরকম পাওয়া যায়, 3 ভাগের প্রথম 2 ভাগ অতিক্রান্ত হওয়ার পরে নেমে আসেন, 3 ভাগের প্রথম ভাগ অতিক্রান্ত হওয়ার পরে নেমে আসেন। দুরকম শব্দ, দুইটাই সহিহ। আল্লাহ নেমে এসে বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। তোমাদের মাঝে কেউ কি আছে যে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব? তাহলে সহিহ হাদিসে ক্ষমা চাওয়ার কথাটা আছে না নাই? এটা কিন্তু শবে বারাতের সাথে সম্পৃক্ত নয়, প্রতি রাতে। এটা হলো কোন রাতে? তাহলে শবে বরাতের রাতটা বাদ পড়ছে না? বাদ পড়ছে? তাইলে ক্ষমা চাইবে কেউ কি? আমি ক্ষমা করতে এসেছি। প্রতি রাতে যদি আল্লাহ বলেন, নিশ্চয় শবে বরাতের রাতও তার মাঝে আছে, তাহলে সেই রাতে কি ক্ষমা চাওয়া না যায়? তাহলে আপনি বলে দেবেন যে শবে বরাত বলতে কিছু নাই, সেই রাতে কোনো ক্ষমা চাওয়া, ইবাদত করা কিছু দরকার নাই। আপনি নেগেটিভ সেন্সে কথা বলছেন কেন? আপনি পজিটিভ হন। সেই রাতে যদি কোনো আল্লাহর বান্দা ক্ষমা চায়, ওই রাতে 2টি জিনিস যোগ হয়ে গেল। একটা যোগ হলো, ওই রাতে আল্লাহ স্পেশাল নজর দেন, স্বেচ্ছায় ক্ষমা করেন। সেখানে ক্ষমা চাওয়ার কথা নাই, না চাওয়ার কথাও নাই, তো আমরা চুপ থাকলাম। আর সহিহ মুসলিমের হাদিসে যোগ হলো, কেউ কি ক্ষমা চাইবে, আমি ক্ষমা করতে এসেছি।
প্রতি রাতে আল্লাহ বলেন, তাহলে তো আল্লাহ বলছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। চাওয়ার সুযোগ এই হাদিস দিয়ে সাব্যস্ত। সুতরাং কেউ যদি শবে বরাতের রাতে পার্সোনালি আল্লাহর কাছে ক্ষমা চাইতে চায়, আপনি তাকে বারণ করতে পারেন না। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য একটি দুর্বল হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শবে বরাত আসে, ওই রাতে দুনিয়ার আকাশ অবতীর্ণ হন। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা নিসফি মিন শাবানের দুনিয়ার আকাশে আসেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাওরি গানামি কালব। বনু কলব গোত্র আরবিতে ছাগলের জন্য বিখ্যাত ছিল। তাদের গোত্রে ছাগল ছিল অনেক বেশি। আল্লাহর হাবিব সে গোত্রের ছাগলের খ্যাতি তামাম আরবের মানুষের জানা ছিল যে কলব গোত্রের ছাগল অনেক বেশি। এক একটা ছাগলের গায়ে পশম থাকে কত। আমার রাসূল বলেন, আল্লাহ দুনিয়ার আকাশে এসে ওই বনু কলব গোত্রের ছাগলের গায়ে যত পশম আছে ওই পরিমাণ আল্লাহর বান্দাকে ক্ষমা করে দেন। হাদিসটা জয়ীফ, কিন্তু সহিহ অংশ হলো মুশরিক ব্যতীত, হিংসুক ব্যতীত সবাইকে ক্ষমা করে। তাহলে বনু কলব গোত্রে যেই ছাগল আছে, যত ছাগল আছে, তাদের গায়ে যত পশম আল্লাহ ওই পরিমাণ ক্ষমা করে দেয়। আধিক্যতা বোঝানো হয়েছে। আমরা অনেক সময় সংখ্যার আধিক্যতা বুঝাতে গিয়ে বলি, এই বেটা 100 বার করবো, 100 বার করবো, এই করিস না, করবো, এই বেটা 100 বার করবো। 100 বলে কি আমরা গনে গনে সংখ্যা বুঝাই? যেমন আমাদের দেশে স্বাধীনতার সংগ্রাম নিয়ে কবিতা লেখা হয়েছে, এক সাগর রক্তের, না না ইয়ে নিয়ে, কি বাংলা ভাষা নিয়ে না, এক সাগর রক্তের বিনিময়ে ও স্বাধীনতা, তো বাংলার স্বাধীনতা আনলে যারা, এটা বিখ্যাত গান আছে না, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। আচ্ছা, এখানে এক সাগর বলতে কি আসলে সাগর মাইপ্পা বুঝাইছে? কিছু কিছু বিষয় আছে যেগুলোকে কমন সেন্স দিয়ে বুঝে নিতে হয় যে তা বুঝাতে চাচ্ছে কি। একবারে সংখ্যাকে ধরা দরকার হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসটা হলো হিংসুক মুশরিক ছাড়া সবাই ক্ষমা পাবে। আর এখানের হাদিসটা হলো বনু কলব গোত্রের যত ছাগল আছে তার গায়ে যত পশম আছে ওই পরিমাণ। এর মানে রাসূল বুঝাইলেন আল্লাহ সেদিন অগণিত 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 বান্দাকে ক্ষমা করে দেবেন। আমরা আল্লাহর ক্ষমার প্রত্যাশী, আমরা আল্লাহর ক্ষমার প্রত্যাশী। এই জন্য সাধারণ রাত্রিতে আমরা ক্ষমা চাই। রাত যত গভীর হয় আল্লাহর বান্দাদের ইস্তেগফার তত বাড়তে থাকে। রাত্র যত গভীর হবে আল্লাহর বান্দাদের সাথে তার সম্পর্ক তত প্রগাঢ় হবে। দুনিয়ার অফিসগুলো বন্ধ হতে শুরু হয়, রহমতের দরজা আল্লাহ খুলতে শুরু করেন। এই জন্য আমরা আল্লাহর ক্ষমার প্রত্যাশী হব। সুতরাং এই রাত্রিকে একবারে নেগলেক্ট করে অস্তিত্বহীন করে দেয়া কোনোভাবে ঠিক হবে না। এরপরে এই রাত্রিকে কেন্দ্র করে আরেকটি হাদিস পাওয়া যায়, ইযা কানা লাইলাতুন নিসফু মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবানের মধ্য রজনী আসবে তখন তোমরা রাতের বেলায় জাগ্রত থাকো, ইবাদত করো, দিনের বেলায় রোজা পালন করো। এই হাদিসটি আমাদের দেশে খুবই বিখ্যাত, এটা অনেক বেশি বিখ্যাত হাদিস। এই হাদিস নিয়ে ওলামায়ে কেরামের বক্তব্য হলো এই হাদিসটাও দুর্বল, যায়ীফ। আরেকটি মূলনীতি শুনুন, হাদিস যখন যায়ীফ হয় তা দিয়ে আমল সাব্যস্ত হবে না।
কিন্তু কোন সাব্যস্ত আমলের ফজিলত সাব্যস্ত হবে। আবার বলছি, হাদিস যদি জয়ীফ হয়, আপনারা সবাই সহি জয়ীফ বুঝবেন না, কিন্তু এই শব্দগুলো আমরা বারবার বলার কারণে এই শব্দের সাথে আপনারা পরিচিত হয়ে গেছেন। হাদিস জয়ীফ এটা শুনলে আপনি মনে করবেন না যে হাদিসটা মনে বাদ, না না, বাদ হলো মাউদু, জাল হাদিস। হাদিস যদি কেউ বলে জাল মাউদু, তখন বুঝবেন যে এটা বাদ, এটা হাদিস না। জাল টাকা টাকা না, জাল বোট বোট না, যদিও বাংলাদেশে এখন এটার কওয়া যায় না, হ্যাঁ এখন জাল বোটও বোট হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমরা বাদ দিলাম, কিন্তু জাল টাকা টাকা না, এটা তো ঠিক আছে নাকি? আচ্ছা, জাল টাকা টাকা না, এ নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই। বরং জাল টাকাকে টাকা মনে করে চালাইতে যাওয়ার মাঝে ঝুঁকি আছে না নাই? আপনি মামলার আসামিও হতে পারেন। তাই জাল হাদিস হাদিস না, এর আলোকে আমল করলে আপনি আল্লাহর আদালতে আসামি হতে পারেন যে ইসলামের মাঝে তুই বানোয়াটি কেমনে ঢুকাইলি। এজন্য জানার পরে কোন আলেম জাল হাদিস বর্ণনা করবে না। যদি করে তাকে বলে দিতে হবে যে আমি যেটা বলেছি এটা জাল, না হয় সে ব্যক্তিও জাল হাদিস তৈরিকারীর মতো গুনাহগার হবে। আর জাল হাদিস তৈরি করা এত জঘন্য অপরাধ। قال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। এই হাদিসটা মুতাওয়াতির। যত হাদিস আছে ওই হাদিসের মাঝে এক নাম্বার অবস্থানে যে হাদিসগুলো, ওগুলোকে মুতাওয়াতির বলা হয়। শুধু সহি নয়, ওই সহি হাদিসের রাবীর অভাব নাই, এমন পর্যায়ে হাদিসটা পৌঁছেছে ওই হাদিস ইয়াকিন সাব্যস্ত করে, ওই হাদিস দিয়ে কোরআনের হুকুম রহিত হতে পারে। ওই হাদিসগুলো এতটা মজবুত, এগুলো শরীয়তের কোরআনের আয়াতের মতো শক্ত দলিল হয়ে যায়, এগুলোকে বলা হয় মুতাওয়াতির। বিশ্বনবীর এই হাদিসটা মুতাওয়াতির। হাদিসটার বাংলা অর্থ হলো, যে ব্যক্তি জেনে শুনে আমি নবীর নামে কোনো মিথ্যা কথা প্রচার করলো, সে যেন তার নিজের জায়গাটা জাহান্নামের মাঝখানে বানায়া নেয়। মুতাওয়াতির হাদিস। মুতাওয়াতির হাদিসের সংখ্যা খুব কম, খুব কম, খুব কম, কিন্তু এইটা মুতাওয়াতির। সহিহ হাদিস হাজার হাজার, কিন্তু মুতাওয়াতির হাদিস খুব কম। তার মাঝে এটা কিন্তু মুতাওয়াতির। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে বুঝা আমার নামে একটা মিথ্যা কথা প্রচার করলো, চালাইয়া দিল, বিশ্বনবী বলেন সে জায়গাটা নিজের জাহান্নামের মাঝখানে বানাক। এই জন্য যারা আল্লাহকে ভয় করে তারা রাসূলের নামে কখনো মিথ্যা কথা বলতে পারে না। আপনি যখন শুনবেন যে হাদিসটা জাল, 100 মাইল দূরে চলে যাবেন। এই হাদিস আমি বলতে পারি না, আমি বলবো না, এটা মনে রাখবেন। 10 জন মুহাদ্দিসের মাঝে 7 জন বলছে হাদিসটা জাল না, 3 জন বলছে জাল। তাও আপনি সতর্ক হন, বলবেন না আপনি। কারণ আমি জালটা বলতে যাব কোন দুঃখে? আমি যদি হাদিস নাও বলি, এই হাদিসের কারণে ইসলাম থেকে থাকবে না। কারণ ইসলামের ভিত্তি এত দুর্বল না যে একটা জয়ীফের উপরে, জাল হাদিসের উপর ইসলাম দাঁড়ায় আছে। এই হাদিসটা কইলামই না আমি, যেহেতু 3 জন মুহাদ্দিস বলছে জাল, 7 জন বলছে জাল না, আমিও বলবো জাল। কারণ জাল না হইলো তো কিচ্ছু আসে যায় না। ইসলাম তো আর জাল জয়ীফের উপরে দাঁড়াইয়া নাই, ওই হাদিসের কারণে ইসলাম থেকে থাকবে না। আল্লাহ না করুক যদি জাল হইয়া যায়, তাহলে আমার উপায় নাই। আপনার হাতে 2টা আপেল দিল, 2টা আপেল দেওয়ার পরে বলল, হুজুর এই যে 2টা আপেল আপনাকে দিছি,
একটাতে বিষ মিশানো আছে। এখন কোনটা যদি বিষ মিশাইছে এটা তো আমার খেয়াল নাই। আচ্ছা দেখ, একটা খাইলাম, দুইটাতে তো আর বিষ নাই। কথা বোঝেন নাই? দুইটা দিয়া বলল হুজুর একটাতে আমি নিশ্চিত যে বিষ মিশানো আছে, তবে কোনটাতে যে মিশাইছি এটা খেয়াল নাই। আচ্ছা যাক, একটা খাইলাম, যাক আমি খাবো, কারণ আমি বলবো যে বেটা আপেল না খাইলে কি আমি মরমু? কিন্তু যদি বিষওয়ালারা খাই, এসে খাইতামে না। যা, সতর্কতা ভালো কিনা? কথা বলতে হবে, সতর্কতা ভালো কিনা? যখন শুনবেন জাল, আপনি ধারে কাছে যাইয়েন না। কিন্তু কিছু আলেমকে দেখি জাল কইও মজা পায়। এর কারণ কি জানেন? কারণ হলো জাল হাদিসের মাঝে মজা বেশি শয়তান ঢুকাইয়া দেয়। কারণ শয়তান সহিহ হাদিসের কাছে গেলে মজা কম দেয়, জালের মাঝে মজা বেশি দেয়, শুনতেও ভালো লাগে। বানোয়াট কাহিনী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রতি রাতে তিনি তাহাজ্জুদ পড়তেন। রাতের বেলায় ঘুমাতেন, তারপরে গভীর রাতে তাহাজ্জুদ পড়তেন, তারপরে আবার ঘুমাতেন, তারপরে ফজরের নামাজ পড়তেন। পাবলিক কয় তো ঠিকই তো আছে, আমিও তো এটা করি। সুবহানাল্লাহ কইল না। ইমাম আবু হানিফা রাতের বেলা সামান্য ঘুমায় নাই, 40 বছর এশারের রোজু দিয়া ফজরের নামাজ পড়ছে। পাবলিক কয় সুবহানাল্লাহ। মানে যেটা জাল এটার মাঝে মজা বেশি। বিশ্ব নবীর সুন্নাহ ছিল কুমিল লাইলা ইল্লা কালিলা, আল্লাহর অর্ডার যে রাতের বেলা আপনি দাঁড়ায়া নামাজ পড়বেন, তবে কিছু অংশ, নিসফাহু আল্লাহকে অর্ধেক, আবিন কুসমিনহু অথবা আরো কিছু। আল্লাহ কত সুন্দর করে কয়, রাতের বেলা জাগুন, তবে কিছু অংশ অথবা অর্ধেক অথবা আরো কিছু। এর মানে পুরা রাত জেগে থাকতে আল্লাহ বলেন নাই। তাই বিশ্ব নবীও পুরা রাত জেগে ইবাদত করেন নাই। ইমাম আবু হানিফা 40 বছর ঘুমাইল না। রাসূলের সুন্নাহর সাথে মিল না বেমিল? তো বেমিলে সুবহানাল্লাহ পাইলা কই? ইন্না লিল্লাহ না পাওয়া দরকার। রাসূলের সুন্নাহর সাথে মিলে নাই, আমরা বলবো ইন্না লিল্লাহ। ইমাম আবু হানিফা এই কাজ করছে? না 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 না, উনার মতো এত বড় আলেম রাসূলের সুন্নাহর বাহিরে 40 বছর চলতে পারে না। 1-2 রাত হয়তো ঘুমায় না, এটা হয়ে যেতে পারে, কিন্তু লাগাতার 40 বছর উনি রাতের বেলায় ঘুমায় নাই রাসূলের সুন্নাহর বাহিরে। ইমাম আবু হানিফা যদি এই কাজটা করো, আমরা সুবহানাল্লাহ বলবো না, বলবো এত বড় আলেম এই কাজটা করছে, না ইন্না লিল্লাহ, এটা ঠিক হয় নাই। অথবা আমরা বলবো এটা ইমাম আবু হানিফার নামে মিথ্যাচার, এই কাজ তিনি করেন নাই, বলার কোনো সুযোগ। কিন্তু আমরা যখন জাল হয়, মিথ্যা হয়, মজাটা একটু বেশি পাই। মজাটা ঢুকাইছে কেডা? ইবলিস। এখানে মিঠাই লাগাইয়া দেয়। আমার বন্ধু, এখন আপনি ওই দিন রোজা রাখবেন কিনা এবং রাতের বেলায় জাগবেন কিনা, হাদিসটা একটু জয়ীফ। জয়ীফ হাদিস দিয়ে আমল সাব্যস্ত হয় না। আমল সাব্যস্ত হওয়ার জন্য হাদিস কমপক্ষে হাসান হওয়া লাগবে। সহিহ তো বটেই, তবে কোন আমল যদি সাব্যস্ত থাকে সহিহ হাদিস দিয়ে, ওই হাদিসের ফজিলত জয়ীফ হাদিসে থাকলেও গ্রহণযোগ্য হবে। এখন শবে বরাতের রাতে রাত জেগে জেগে ইবাদত করো, দিন পরের দিন রোজা রাখো, একটি হাদিস পাওয়া যায়, দ্বিতীয় হাদিস নাই। যেটা পাওয়া যায় সেটাও জয়ীফ, আর জয়ীফ দিয়ে আমল সাব্যস্ত হয় না। সুতরাং ওই দিন রোজা রাখার ব্যাপারে আদৌ কোনো বিধান ইসলামে নাই। আচ্ছা, চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রাখো, সহিহ হাদিস আছে না নাই? তো শবে বরাতের দিনটা 14-এর ভিতরে 15 তারিখে তো পড়ে নাকি? 13, 14, 15। তাহলে শবে বরাতের রোজাটা চন্দ্র মাসের আইয়ামে বীজের ভিতরে পড়ে কিনা? তো তাহলে রোজা নাই, এ কথা বলে লাভটা কি? আপনি নেগেটিভ কথা কেন বলবেন? বরং আপনি
আপনি বলুন যে একটা রোজা নাই, তিনটা আছে। কারণ একটা হাদিস দিয়ে সাব্যস্ত হয়েছে হাদিস জয়ীফ, আমরা গ্রহণ করলাম না। কিন্তু আইয়ামে বীজের তিনটা রোজা সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 রোজা রাখতে বলেছেন, উৎসাহ দিয়েছেন। তাহলে আমরা বলি যে আপনারা যারা শবে বারাতে রোজা রাখতে চান, একটার হাদিস যেহেতু দুর্বল, এটা করবেন না, বরং সহিহ হাদিস তিনটা রাখেন, তাহলে কি ভালো হয় না? যারা রাখতে চান আমার অনুরোধ থাকবে আপনারা 13, 14, 15 3 দিনে রাখবেন। তাহলে আপনার দুর্বল হাদিস এতদিন যেটা আমল করেছেন সেটাও ভিতরে ঢুকে গেল, কোন রোজাই দরকার নাই। তাহলে তাইয়ামে বীজের ভিতরেও আপনি সেখানে হাত ঢুকাইয়া দিলেন। এই জন্য আমরা বলবো একটা রোজা না রেখে তিনটা রাখবেন। এখন কুমু লাইলাহা, রাতের বেলায় দাঁড়াবেন কিনা? হ্যাঁ, রাতের বেলায় দাঁড়ানোর হাদিসটা দুর্বল, সুতরাং শবে বরাতের রাতে ওই হাদিস দিয়ে ইবাদত সাব্যস্ত হবে না। হাদিসে পাওয়া যায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শবে বরাতের রাতে লাইলাতুন নিসফি বিন শাবানে ঘুম থেকে উঠলেন। উঠে রাতের মধ্যরাতে তিনি দেখেন পাশে বিশ্বনবী অনুপস্থিত, তিনি নাই, অথচ তিনি একসাথে ঘুমিয়েছিলেন। মা আয়েশা বলেন ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবীকে হারালাম। ফাতাইতু বিল বাকি, খুঁজতে খুঁজতে আমি বিশ্বনবীকে তখন বাকি গোরস্থানে চলে গেলাম। ফাইদান হুয়া বিল বাকি, গিয়ে দেখি বিশ্বনবী বাকি গোরস্থানে উপস্থিত, যেটাতে বাংলাদেশের লোকেরা জান্নাতুল বাকি বলে। আমরা জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, এই দুইটা শব্দ উচ্চারণ করে খুব অভ্যস্ত। যদিও এটা হাদিসের পরিভাষা নয়, আরব দেশের কেউ জান্নাতুল বাকি বলে না, জান্নাতুল মুআল্লাও বলে না। এটা মেড ইন বাংলাদেশ অথবা মেড ইন ভারত উপমহাদেশ, আমরা বলে অভ্যস্ত। কারণ জান্নাতুল বাকি, বাকি আল গারকাত, বাকি নামক গোরস্থানে নবুয়তের আগেও, রাসূলের নবুয়তের আগেও সেটা গোরস্থান ছিল। রাসূলের মদিনা হিজরতের আগেও গোরস্থান ছিল, সেখানে কাফেরদের লাশ দাফন করা হয়েছে। তাহলে জান্নাত হলে তো কাফেররাও জান্নাতে আছে অলরেডি, ঠিক না? না, এই জন্য আরব দেশের কেউ এটাকে জান্নাত বলে না, তারা বলে বাকি আল গারকাত। মা আয়েশা বলছেন ফাইদান হুয়া ফিল বাকি, তাকে দেখলাম আমি বাকি নামক গোরস্থানে। আমি রাসূলকে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছি ইন্নাকা আতাইতা বা'দা নিসাইক ইলা বা'দি নিসাইক, আমি ভাবছিলাম আপনি আপনার অন্য কোন স্ত্রীর হুজরায় গমন করেছেন কিনা, কিন্তু আপনাকে খুঁজতে খুঁজতে এসে দেখি আপনি এখানে কবরস্থানে। রাসূল তখন বলেন আয়েশা, এটা হচ্ছে লাইলাতুন নিসফি বিন শাবান। এই রাতে আল্লাহ তাআলা মানুষকে ডেকে ডেকে বলেন, কে ক্ষমা চাওয়ার আছো ক্ষমা চাও, কে রিজিক চাওয়ার আছো রিজিক চাও, আমি দিতে এসেছি। এই রাতে আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন। আল্লাহর হাবিব মা আয়েশাকে বলেছেন, এমন একটি হাদিস পাওয়া যায়, তবে এই হাদিসটাকে মুহাদ্দিসগণ বলছেন জয়ীফ, এটাও কি দুর্বল। এই রাতকে কেন্দ্র করে স্পেশালি কবরস্থানে যাইয়া দোয়া করা, এই হাদিস দিয়ে কেউ কেউ বলেন যে এটা সাব্যস্ত, কিন্তু আমরা বলবো জয়ীফ হাদিস দিয়ে আমল সাব্যস্ত হয় না। আর গোরস্থানে গিয়ে দোয়া করা জরুরি নয়। যদি আপনি গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যান তাহলে সালাম দেন। আপনি গোরস্থানে কখনো কখনো যাবেন জিয়ারত করার জন্য, যাবেন, মনে রাখবেন দোয়া করার জন্য গোরস্থানে যাওয়ার কোনো দরকার নাই। কারণ আল্লাহ ঘরে বসে দোয়া করলো, আপনার দোয়া জায়গা মতো পৌঁছানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য আপনি গোরস্থানে গিয়ে করতে হবে কেন, কোন দরকার? তাহলে কবর জিয়ারত আমরা কেন করব? দোয়া তো আল্লাহ পৌঁছায় দেয়। আমরা এখানে বসে দোয়া করি, আল্লাহ আমার মায়ের গুনাহ মাফ করে দাও, বাবার গুনাহ মাফ করে দাও, জান্নাত, কবরটাকে জান্নাত বানায়া দাও, হয় না? এগুলো হয় না? যায় তো, দোয়া যায় তো। তো গোরস্থানে যাবেন কেন আপনি? আল্লাহর হাবিব বলছে তোমরা যেও, ফাযুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। তোমরা গোরস্থানে একটা কারণে যাইবা, সেটা হলো সেখানে গেলে তোমার নিজের মৃত্যুর কথা মনে হবে। দোয়া করার জন্য যাওয়া দরকার না, দোয়া এখান থেকেও চলে যাবে। গাড়ি রিজার্ভ কইরা ঢোল তাবলা বাজাইয়া শাহজালালের মাজারে যাইয়া কবর জিয়ারত করা কোনো দরকার আছে? কোনো প্রয়োজন নেই।
গাড়ি রিজার্ভেরও দরকার নাই, যাওয়া দরকার নাই। তবে হ্যাঁ, আপনি সেখান দিয়ে যাচ্ছিলেন কোনো কাজে, হযরত শাহজালালকে একটু সালাম দিয়ে যাই, এটা মনের একটা আবেগ, যেতেই পারেন। কিন্তু সেখানে গিয়ে দোয়া করতে হবে জরুরত নাই। আর আপনি সালাম দেবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের অনেক জায়গায় আমি দেখেছি শবে বরাতের রাতে ইবাদতের শেষে ফজরের আখ্যান দিয়া মুসল্লিরা সবাই মিলে গোরস্থানে চলে যায় ইমাম সাহেবের নেতৃত্বে। 100 জন 200 জন যা আছে সবাই মিলে চলে গেছে গোরস্থানে। কারণ ইমাম সাহেবে হাদিস পড়া শোনাইছে যে রাসূলকে মা আয়েশা বাকিয়াল গারকাতে পাইছে। এখন মুসল্লিরা কয় তাহলে আমরা যাবো না কেন? আমরা বলতে চাই হাদিসটা জয়ীফ, সুতরাং জয়ীফ হাদিস দিয়ে আমল সাব্যস্ত হবে না। তবে ব্যক্তিগতভাবে যদি আপনি কবর জিয়ারত করতে চান, অলওয়েজ করা জায়েজ আছে না নাই? সেই রাত্রিতেও নিষিদ্ধ নয়, তবে এই হাদিসকে সামনে রেখে দলিল দিয়ে করা যাবে না। এখন সেই রাতের ইবাদত, পার্সোনাল ইবাদত সকল রাতে জায়েজ, সব রাতের জন্য উন্মুক্ত। তাহাজ্জুদ করবেন, ইবাদত করবেন, সব রাতে জায়েজ, সে রাতও করবেন। কিন্তু একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা হয়েছে কি জানেন? আচ্ছা, আল্লাহ দুনিয়ার আকাশে এসে এসে ডাকে এশারের নামাজের সময় নাকি শেষ রাতে? তো আমরা সবাই আইছি কখন? মানে আল্লাহ যখন ডাকে না তখন আমরা আইছি, আল্লাহ যখন ডাকে তখন আমরা ঘুমাইছি। এই যে বাংলাদেশে শবে বরাতের রাতে ইবাদত, বাংলাদেশে যেটা হবে আর কি আগামী কয়দিন পরে, সব মসজিদে রাতের 11টা 12টার ভিতরে ক্লোজ, ঠিক না? 12 রাকাত নামাজ পড়েন, প্রতি রাকাতে কুল হুয়াল্লাহ 3 বার পড়েন, ইন্না আনজালনা পড়েন, এগুলো সব হলো হুজুরদের বানানো। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। রাসূলুল্লাহ কোন নামাজের জন্য সূরা নির্ধারণ করে দেন নাই। তবে হ্যাঁ, তিনি বিশেষ কিছু সূরা বিতিরের নামাজে পড়তেন, এই নামাজে পড়তেন, আবার ভিন্ন পড়তেন। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের তোমার কাছে সহজ যেই কোনো জায়গা থেকে তেলাওয়াত করো। এখন হুজুররা বলছে 12 রাকাত পড়া লাগবে, তাও 12 রাকাতের কম হইলে হইব না। আস্তাগফিরুল্লাহ, পাইলো যে কই আল্লাহই জানে। এগুলো দুর্বল হাদিসও নাই, বানানো কথাবার্তা। এখন 12 রাকাত করে পড়ছে, তারপরে লম্বা একটা মিলাদ অনুষ্ঠান হয়েছে, তারপরে দোয়া হয়েছে। গরিব দিকে তাকায় দেখে 11:30 বাজে গেছে। হুজুর শর্ট করেন। সভাপতি সাহেব কি কয়? এবার হুজুর শর্ট করেন। হুজুর এবার শর্টকাট কইরা শেষ করে দেয়। 12টার ভিতরে ক্লোজ, সবাই যায় ঘুমায় গেছে। আল্লাহ আইসা কয় এই কে আছো ডাকো। এখন কেউ ডাকার আর নাই। তাহলে শবে বরাতকে কেন্দ্র করে বাংলাদেশে যে রসমটা চালু আছে, এটা কি ঠিক রসম নাকি বেঠিক? কথা ছিল আপনি এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যান, তারপরে এবার আপনি যেহেতু সে রাতে স্পেশাল একটি বিষয় আছে, উঠতে চাইলে ভোর রাতে ওঠেন, পার্সোনালি তেলাওয়াত করুন, জিকির করুন, ক্ষমা চান। ও আল্লাহ, আজকে রাতে শিরিক ছাড়া, হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া সবাইরে ক্ষমা করবা। আল্লাহ, আমিও তো কিছু শিরিক করে ফেলছি, আমি ক্ষমা চাই, আমি শিরিক আর করব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নতুন করে আবার কালেমা পড়লাম, আল্লাহ এখন তো আর শিরিক নাই, আমারও ক্ষমা করো। আল্লাহ, তুমি তোমার রাসূল বলছে হিংসুকরে তুমি ক্ষমা করবা না। আমিও হিংসা করি মানুষকে। হিংসা করার একটা বদ স্বভাব আমাদের অনেকের অন্তরে আছে কিনা? আছে, আছে, আছে। দেখবেন যখন আপনার পরিচিত কেউ উপর উঠতে যায়, দূরের লোকেরা বেশি হিংসা করে না, অপরিচিত লোককে হিংসা করে না। হিংসা হয় নিজের কাছের লোককে লইয়া। আপনার সমবয়সী, সম র্যাঙ্কের, এক এলাকার আপনার আত্মীয় একটু উপর উঠে যাইতেছে, দেখবেন যে আপনার মনটা একটু কেমন কেমন লাগে। অন্যের ছেলে মোটা তাজা, তা নিয়ে কারো মাথা ব্যথা না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কত 2.5 মণ ওজনের বেড়া পোলাপান, মার কোনো টেনশন নাই। মহিলা সতীনের ফুট যদি একটু মোটা হয়, এর হিংসা শুরু হয়ে যায়।